হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো গত লেকচার ভিডিওতে আমি দেখাইছিলাম কি করে মেইন ফাংশনের ভিতরে একটা ইউএমএল ডায়াগ্রাম থেকে আমরা কি করে কোড করতে পারি। তো আজকে আমরা দেখব মেইন ফাংশনের বাইরে কি করে আমরা ইউএমএল ডায়াগ্রামের সাহায্যে কোডটা করতে পারি। তো আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি এমপ্লয় নামে। তো এমপ্লয় নামে আমাদের ক্লাস তৈরি হবে এবং ভ্যারিয়েবল নেম দিয়েছি এখানে এস ইদে অ্যান্ড নেম এবং মেথডের নাম দিচ্ছি শো ডিসপ্লে এবং ডিসপ্লে। এখানে কিছু কাজ করতে হবে আমাদের। তো চলুন আমাদের কোডটা দেখি কেমন কোড হবে। তো আমি ফার্স্টে চলে গেলাম প্যাকেজে। তো আমি প্রজেক্ট নেম কি দিব, মেন দিব, যেহেতু আমরা মেন ফাংশনের কাজ করব। তো গত লেকচার ভিডিওতে আমার ফন্টের সাইজটা একটু ছোট ছিল, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আজকে আমরা মেন ফাংশনের বাইরে কি করে একটা মেথড তৈরি করতে হয় তা শিখব এবং ক্লাসটা মেন ফাংশনের বাইরে ক্লাসটা তৈরি করব আমরা। চলুন মেন ফাংশনের মাধ্যমে বাইরে আমরা একটা ক্লাস তৈরি করি। ক্লাস নেম আমাদের এমপ্লয় না, এমপ্লয় দিয়ে দিব। আমি এমপ্লয় দিয়ে দিলাম ক্লাস নেম আমাদের। তো ক্লাস নেম আমি এমপ্লয় দিলাম। তো চলুন এখন এখন এর ভেতরে আমাদের কি কি আছে ফার্স্ট আমরা দেখে নিই। ডাবল টাইপের এজ আছে, তো সামনে প্লাস আছে। আমি আগেও বলছি এখনো বলছি, প্লাস থাকলে অবশ্যই পাবলিক হবে, পাবলিক। এবং আমাদের কি এস, এসটা নিতে বলছে। এসটা টাইপটা কি, ডবল। তো আমরা ডবল টাইপের এস। তো দেখেন আমি নিয়ে নিলাম। দেন আমার পরে কি বলছে, মাইনাস। মাইনাস থাকলে অবশ্যই পাবলিক ঠিক হবে না, কারণ প্লাস থাকলে যেহেতু আমরা পাবলিক দিচ্ছি, মাইনাস থাকলে অবশ্যই প্রাইভেট হবে। তো আমরা প্রাইভেট দিয়ে নিব, প্রাইভেট দিয়ে নিলাম। এবং টাইপটা কি, ডবল, ডবল। এবং কি আমাদের ঈদ। তো দেন তো এখানে আমি বড় হাত দিয়েছি, তো বড় হাতেরই দিয়ে দিই, তো প্রবলেম নাই কোনো। তো নেক্সটটা আছে নেম। নেমটা কি আছে, প্লাস, তো আমাদের পাবলিক হবে। এবং টাইপটা কি, স্ট্রিং টাইপের। এসটা অবশ্যই বড় হাতের, স্ট্রিং টাইপের। এবং কি নেম। তো আমি নিয়ে নিলাম। দেখেন আমার তিনটাই এইটুকু কাজ শেষ, অর্থাৎ ক্লাস নেম এবং ভেরিয়েবল নেমের কাজটা শেষ আমার। এখন আমি কাজ করব আমার মেথড নেম নিয়ে। তো মেথড ফার্স্টে আমাদের শো একটা মেথড ক্রিয়েট করতে বলছে শো নামে। তো চলুন আমাদের সামনে কি আছে, প্লাস। তো ক্লাস প্লাস আছে, এই জন্য আমি পাবলিক নিয়ে নিলাম। দেন আমাকে কি বলছে, ভয়েড, ভয়েড টাইপের শো প্লাস শো নামে একটা করতে বলছে, মেথড নেম করতে বলছে। তো করলাম শো। তো এখানে আমি কিছু পিন করতে চাচ্ছি। সাপোজ আমি একজন এমপ্লয়, সেটা পিন করতে করব। তো আমি লিখলাম আই এমপ্লয়। দেন পরে এখানে ডিসপ্লে স্ট্রিং টাইপের আমরা কি নিয়েছিলাম, স্ট্রিং টাইপের নেম। তো এটা আমি প্রিন্ট করতে চাচ্ছি, তো এটা আমি প্রিন্ট করে দেব। তো চলুন আমরা নিয়ে নিই। তো প্লাস আছে, অবশ্যই আমাদের পাবলিক হবে, পাবলিক দিয়ে নিলাম। দেন আমাদের কি করতে বলছে, ডিসপ্লে, ডিসপ্লে। তো ডিসপ্লের আগে কি টাইপ আছে, স্ট্রিং টাইপের। কি টাইপের, স্ট্রিং। এসটা অবশ্যই বড় হাতের,
স্ট্রিং টাইপের। তো ডিসপ্লে নিতে বলছে, ডিসপ্লের মধ্যে আমাদের যে প্যারামিটার থাকবে সেটা হবে স্ট্রিং টাইপের। তো এসটা অবশ্যই বড় হাতের স্ট্রিং টাইপের। কি আমাদের নিতে বলছে, আমরা কি আগে ধরে নিছিলাম, স্ট্রিংটা ধরে নিছিলাম নেম, তো আমি নেম দিয়ে দিলাম। তো যেহেতু অবশ্যই আমাদের এখানে একটা প্যারামিটার কাজ করছে, তো অবশ্যই একটা রিটার্ন টাইপ থাকবে। তো আমি স্ট্রিং na ইকুয়াল টু, যদি আমার নামটা দিয়ে দিই, আমার নামটা দিয়ে দিলাম, দেন আমি কল করব, রিটার্ন ভ্যালু করব na। তো আমি নাটা রিটার্ন করে দিলাম। তো দেন এখানে আমার কিছু একটা ভুল হয়েছে। দুঃখিত, এখানে আমরা এটা দিতে পারবো না। তো আমি রিটার্ন পারবো না এমন কোনো কথা নাই। তো আমরা এটা এখানে প্রিন্ট করব না, আমরা মেন মেথডের ভিতরে যে প্রিন্ট করতে চাচ্ছিলাম। তো এখানে আমি শুধু রিটার্ন ডিসপ্লে দিয়ে দিই। তো দুঃখিত, এখানে আমি ডিসপ্লে না দিয়ে যদি নেমটা দিয়ে দিই তাহলে কাজটা করবে। তো দেখেন আমার কাজটা করছে। তো দেখেন এইটুকু শিখা হইল যে এখানে যদি আমি কোনো কিছু ভুল করি তো আমাদের সামনে রেড চিহ্ন আসবে। তো আমাদের দেখিয়ে দিবে, জাভা প্রোগ্রামে এটা সবচেয়ে ভালো একটা দিক। তো দেখিয়ে দিবে যে আপনার কোথায় ভুল গেছে। দেন আমাদের পরে কি বলছে, ডিসপ্লে করতে বলছে আর একটা। তো ডবল টাইপের, তো সামনের প্লাস আছে অবশ্যই পাবলিক হবে এবং কি ডবল টাইপের না, ডবল টাইপের দিলাম এবং কি বলছে এন্ড ঈদ, অর্থাৎ আমরা কোনো একটা হিসাব রাখতে চাচ্ছিলাম যে এই ঈদে কেমনটা খরচ হবে আমাদের, সেটা রাখতে চাচ্ছিলাম। তো সেটা দিয়ে দিই। তো দুঃখিত, এখানে একটু ভুল হয়েছে আমার। তো এখানে ডিসপ্লে হবে। তো দেখেন এখানে আমি ঈদটা দিয়ে দেব। তো এখন ঈদে আমাদের কেমন খরচ হবে সেটা আমি এখানে একটা রিটার্ন টাইপ দিয়ে দিই, রিটার্ন টাইপ দিয়ে দিব, রিটার্ন টাইপটা দিয়ে দিলাম। তো দেখেন আমাদের পুরোটার কাজ শেষ। তো এখন মেন মেথডে আমি ভ্যালুগুলো কল করে দিব, শুধু মানগুলো কল করে দিব। তো যেহেতু আমরা মেন ক্লাসের বাইরে আরেকটা ক্লাস ক্রিয়েট করছি, তো অবশ্যই আমাদের একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। তো চলুন আমরা মেন ক্লাসের বাইরে যেহেতু কাজ করছি, তো আমরা অবজেক্টটা ক্রিয়েট করে নিই। তো এমপ্লয় নামে একটা অবজেক্ট ক্রিয়েট করব আমরা। এমপ্লয় নামে একটা অবজেক্ট ক্রিয়েট করব। তো এমপ্লয় নামে আমি একটা অবজেক্ট ক্রিয়েট করে নিলাম। তো এমপ্লয় নামে আমি একটা অবজেক্ট ক্রিয়েট করে নিলাম। তো দেন এখন আমি কোনো কিছু প্রিন্ট করতে চাচ্ছি। তো ফার্স্ট এখানে দেখেন আই এম এমপ্লয়, এটা আমি শো মেথডে কল করে নিব। তো দেখেন এখানে ও বি জে লিখে ডট দিলেই
তো আমি যেখানে নেম লিখছিলাম দেখেন নেমটা কি হবে স্ট্রিং টাইপের। তো এখানে দেখেন এই যে আমার সবকিছু চলে এসেছে। তো আমি শোটা কল করলাম, শোটা কল করে দিলাম। দেন আমি এখানে আমার নেমটা নিতে চাচ্ছিলাম। তো এখানে আমাদের স্ট্রিং টাইপের আমার নেমটা নিতে চাচ্ছিলাম। তো দেখেন এখন আমি যদি এখানে কল করি, তো এখানে যদি আমি আমার নামটা দিয়ে দিই তো আমার নামটা চলে আসবে। তো এটা আমি এখন প্রিন্ট করতে যাচ্ছি। আপনারা জানেন প্রিন্ট করার জন্য আমাদের কি সিস্টেম ডট আউট ডট প্রিন্টএন এটা ইউজ করতে হয়। তো এটা আই এম এমপ্লয়, ফার্স্টে আমার প্রিন্ট করবে আই এম এমপ্লয়। দেন আমি প্রিন্ট করতে চাচ্ছি মাই নেম ইজ সৌরভ কুমার। তো দেন আমি এখানে প্লাস দিয়ে দিব এবং কল করে দিব এনএ তে, নেমটা কল করে দিলাম। তো আমার নামটা প্রিন্ট করবে এখন মাই নেম ইজ সৌরভ কুমার। এরপরে আমরা কি কাজ করছিলাম, আমরা ঈদে কেমন খরচ হইবে সেটা, তো সেটা দেখাইতে চাইতেছি আমি আমি ওটা একটু কল করব। তো কেমন তো ঈদে আমাদের কেমন খরচ হবে সেটা দেখাই দিলাম। তো চলুন ঈদে ডট দিলাম। তো দেখেন এখানে চলে এসেছে এই যে ডবল ঈদ। তো এখানে আমি দিয়ে দিব মোটামুটি 12,000 টাকা খরচ হবে আমার। তো 12,000 টাকায় দিয়ে দিলাম আমি। দেন আমি এটাকে প্রিন্ট করতে যাচ্ছি। তো আপনারা জানেনই প্রিন্ট করার জন্য সিস্টেম ডট আউট ডট প্রিন্ট টেলএন ইউজ করতে হয়। তো এখানে আমি দেব মাই ঈদ মাই কস্ট মাই কস্ট তো তো দেখে দিই। তো এখানে যদি আমি প্লাস দিই তো দেখাবে আমার যে 12,000 টাকা। তো চলুন প্রোগ্রামটা রান করে দেখাই দিই। তো হ্যাঁ এই যে দেখেন দেখাইছে। তো এখানে একটু মিস্টেক হয়েছে। ও হ্যাঁ এখানে মিস্টেক হয়েছে, আমি কল করিনি। হ্যাঁ এইবার হয়েছে। তো এখন দেখেন আই অ্যাম এমপ্লয় মাই নেম ইজ সৌরভ কুমার মাই কাস্ট 12,000। তো দেখেন আমরা প্রোগ্রামটা সুন্দরভাবে রান করতে পেরেছি। তো এখানে যদি আমি অন্য কিছু দিই তাও রান, আপনার যেটা এখানে আহ, যে কোনো জিনিস প্রিন্ট করতে চাইলে এখানে প্রিন্ট করতে পারেন, সেটা কোনো সমস্যা না। তো প্রোগ্রামটা ভালো করে করবেন, আপনারা অনেক প্র্যাকটিস করবেন তাহলে অবশ্যই পারবেন। থ্যাংক ইউ ভিউয়ার্স। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।